رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزاق الباطل إن الباطل كان زهوقا قال النبي صلى الله عليه وسلم من حمل عليه السحاب فليس منا أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا الدنيا নবীজি মোদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সম্মানিত আল্লাহর বান্দারা মাইকের আওয়াজ শ্রবণ আমাদের সম্মানিত মহাবরেরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া করব শুকরিয়া যিনি আমাদেরকে মাহে রমজান
শাওয়াল মাসে আল্লাহ পাক আমাদেরকে শুক্রবার জুমার দিনে আল্লাহ পাক আমাদেরকে আগে মসজিদে আসার জন্য কোরআন ও হাদিস থেকে আমাকে কিছু বলার জন্য আপনাদেরকে শোনার জন্য আল্লাহ পাক সুযোগটুকু করে দিলেন। সেই জন্য সে রব্বুল আলামিনের দরবারে আকাশ পাতাল মুখরিত করে জবান খুলে সুউচ্চ কণ্ঠে আমরা চিৎকার করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ সালাম পেশ করছি সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি আমাদের প্রিয় নবী, উম্মতের কান্ডারি, নবী কুলের শিরোমণি, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো আমরা সবাই মুসলমান। এই পৃথিবীতে চলতে গেলে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো সমস্যা দেখা দেয়, এই সমস্যাগুলোর মধ্যে একটি সমস্যা হলো যে কিছু কিছু মানুষ এই পৃথিবীতে আছে যারা শুধু শুধু সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়, রাষ্ট্রের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়, আন্তর্জাতিকভাবে তারা অশান্তি সৃষ্টি করতে চায়, আর তারা হলো সন্ত্রাস, তারা ইসলামের চরম শত্রু। ঠিক কিনা চিল্লে বলেন? দিন সন্ত্রাস এবং ইসলাম। আমরা যারা মুসলমান রয়েছি, আমরা সাধারণত টুপি এবং দাড়ি পাঞ্জাবি আমরা ব্যবহার করি। কোন বিধর্মী যদি পাকিস্তানের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মুসলমানদেরকে সহ্য করতে পারে না, দাড়ি টুপি দেখলে, পাঞ্জাবি দেখলে তাদের সহ্য হয় না, তা মুসলমানদেরকে তাদের প্রতি সন্ত্রাসী মনে করে। নাউযুবিল্লাহ। ইসলামের মধ্যে এমন কোন বিধান নাই যে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন সত্যদিন সহকারে, হেদায়েত সহকারে। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সেই রব যেই সত্তা আপনাকে হেদায়েত সহকারে এবং সত্যদিন সহকারে আপনাকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা সূরা আল-ইসরার মধ্যে বলেছেন জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুরা। সত্য চলে আসছে আর মিথ্যা বিরুদ্ধ। সত্যের জয় হবে, মিথ্যার ধ্বংস হবে। সত্য চিরদিন টিকে থাকবে। মিথ্যার কারণে মিথ্যা এক সময় ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সত্যকে কখনো চাপা দিয়ে রাখতে পারে না, আর মিথ্যাকে যতই বাঁচিয়ে রাখার জন্য মানুষ আপ্রাণ চেষ্টা করেও সে মিথ্যার জয় হবে না, এবং মিথ্যার কখনো শক্তি বাড়বে না। দিন দিন সত্যের শক্তি বাড়বে এবং মিথ্যা এক সময় বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তো আমরা আজকে কথা বলবো যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন বিভিন্ন জায়গায় যে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, আল্লাহ তাআলা কোরআনের সূরা নেসার
আয়াতের মধ্যে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما الله أكبر আল্লাহ তাআলা বলেন যারা ইচ্ছা করে কোন মুমিনকে হত্যা করবে তাদের পরিণাম হলো চিরস্থায়ী জাহান্নাম নাউযুবিল্লাহ وغضب الله عليه আল্লাহ তাআলা তাদের প্রতি রাগান্বিত হন ওয়ালাআনহু এবং তাদের উপর অভিশাপ বর্ষণ করেন وأعد له عذابا عظيما আল্লাহ তাআলা তাদের জন্য শাস্তি রেখেছেন যন্ত্রণায় কঠিন শাস্তি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা মাইদা 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ومن قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا যারা অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করে আমি আপনাদের সামনে বলতে চাই সন্ত্রাসী ইসলাম সমর্থন কি করে না সন্ত্রাসী তাদের নামও সন্ত্রাসী যারা মুসলমান যারা মুমিন তারা কখনো কিছু বস্তু এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে জড়িত হতে কি পারে না যদিও কিছু মুসলমানরা বিরুদ্ধে রয়েছে যে তারা যদি দাড়ি দেখে টুপি দেখে পায়জামা দেখে তখন তারা সাধারণত মনে করে জঙ্গি এরা সন্ত্রাসী এটা চরম ভুল কথা কেউ ঠিক নেই কারণ দাড়ির কোনো ক্ষমতা নাই একটা মাসিও মারা আছে ক্ষমতা বন্ধ হয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তে বলছি না কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে অথবা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে অন্যভাবে যদি কাউকে হত্যা করে তাহলে সে যেন অবৈধ মানুষকে হত্যা করবে আবার কেউ যদি কাউকে বাঁচিয়ে রাখে কাউকে বাঁচার সুযোগ দেয় মানে ব্যর্থভাবে সৃষ্টি না করে তাহলে সে যেন পৃথিবীর অবৈধ মানুষকে বাঁচিয়ে রাখে এখন আমরা বলতে চাই যে এই সন্ত্রাস যদি কারো কাছে যদি অস্ত্র পাওয়া যায় কারো যদি সন্দেহ করে তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে তাকে শাস্তি দিতে পারে কিন্তু ঢালাওভাবে সব মুসলমানদের কি একভাবে দোষারোপ করার কোনো সুযোগ কি নেই পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন সূরা মাইদা 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেছেন যে ফাজাযাউহু ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও يقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من
في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم আল্লাহ তাআলা বলেছেন যারা মানুষকে হত্যা করবে এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবে তার মানে হলো আল্লাহ তাআলার বিধানকে তারা মেনে নিতে পারে না। এটা হলো আল্লাহ রাসূলের সাথে কি করা? যুদ্ধ করা। ওয়াসআউনা ফিল আরদি ফাসাদান, এবং তারা যদি পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, ফিতনা ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, তাহলে তাদের শাস্তি কি হবে? আল্লাহ তাআলা নিজে বলেছেন আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করে দেওয়া হবে, তাদেরকে মেরে দেওয়া হবে। কার ঘোষণা ছিল বলে? আল্লাহর ঘোষণা। কেউ যদি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে তার মানে হলো আল্লাহ রাসূলের বিধান তারা না মানে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, আল্লাহ তাআলা নির্দেশ হলো তাদেরকে মেরে ফেলা, তাদেরকে হত্যা করা। আর কি করবে? আউসাল্লাহু, তাদেরকে শুলে চড়ে মানে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হবে। যারা পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করে, অন্যভাবে কাউকে হত্যা করে। আর কি করা হবে? আর তাদেরকে তাদের হাত এবং পা বিপরীত দিকে কর্তন করা হবে। আর তাদের শাস্তি হলো তাদেরকে দেশ থেকে বহিষ্কার করে দিতে হবে। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। লাহুম ফিদ দুনিয়া খিজিউ, তাদের জন্য দুনিয়াতে রয়েছে কষ্ট এবং অপমান, এবং আখিরাতেও তাদের জন্য অপমান রয়েছে। এই আয়াতের প্রেক্ষিতে প্রখ্যাত মুফাসসির আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এখানে চার ধরনের সন্ত্রাসের কর্মকাণ্ডের কথা বলা হয়েছে। কয় ধরনের বলেন? আরেকটু জোরে বলেন, কয় ধরনের? চার ধরনের। যারা কি করবে? আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করবে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে, তাদের জন্য শাস্তি হলো, এক নম্বরের শাস্তি হলো যে তারা যে কর্মকাণ্ড করে, তারা মানুষকে হত্যা করে এবং তারা লুণ্ঠন করে। কিছু তো সম্প্রদায়ের জায়গা আছে, তারা মানুষের সম্পদে খেলে দেয়, আবার যাওয়ার সময় মানুষকে কি করে? হত্যা করেও কি যায়। কোন জায়গায় আছে নাকি নাই? আছে, আছে। আবার কিছু সন্ত্রাসের কর্মকাণ্ড হলো তারা হত্যা করে না, কিন্তু মানুষের সম্পদ লুণ্ঠন করে কি নিয়ে যায়। আবার কিছু সন্ত্রাসের কর্মকাণ্ড হলো তারা মানুষকে হত্যা করে যায়, কিন্তু লুণ্ঠন কি করে না। আবার কিছু মানুষ আছে সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করে, মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে। এরকম সন্ত্রাসের কল্পনা আছে নাকি নাই? আছে। এই সমস্ত সন্ত্রাসদের চার ধরনের শাস্তির কথা আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলেছেন। এক নম্বরের শাস্তি হলো আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, তাদেরকে মেরে ফেলা হবে। কয় নম্বর শাস্তি? এক নম্বর। দুই নম্বর হলো যারা লুণ্ঠন করে আবার কি করে? হত্যা করে তাদেরকে শুলে চড়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হবে। যারা লুণ্ঠন করে আবার মানুষকে কি করে? হত্যাও কি করে। তাদের শাস্তি কি? তাদের শাস্তি হলো ওই ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদের কি করা হবে? হত্যা করা হবে। তিন নম্বরের শাস্তি হলো যে যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে, তাদের শাস্তি হলো তাদের হস্ত এবং পদদ্বয় বিপরীত দিকে কর্তন করা হবে। কার ঘোষণা ছিল বলেন? আল্লাহর ঘোষণা। চার নম্বর তাদের শাস্তি হলো যারা মানুষের মধ্যে ত্রাস তৈরি করে, আতঙ্ক সৃষ্টি করে, তাদেরকে তাদেরকে জমিন থেকে, তাদেরকে দেশ থেকে বিতাড়িত বহিষ্কার করতে হবে। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। সম্মানিত উপস্থিতি, যারা মানুষকে, মুসলমানদেরকে সন্ত্রাস মনে করে, যারা বলে যে কোরআনের সাথে
রাজনীতির সাথে কোনো সম্পর্ক কি নাই। আপনাদেরকে বুঝতে হবে যারা এই সমস্ত কথা বলে তাদের সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক কি নাই। তারা যদি জানতো তাহলে মুসলমান হয়ে তারা এই কথা বলতে কি পারতো না। কোরআনের সাথে যদি রাজনীতির সাথে যদি সম্পর্ক না থাকতো তাহলে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন না? ছিলেন। তাই সমস্ত কথা বলে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তারা কিভাবে সমাজ পরিচালনা করতে চায়, কিভাবে তারা বিচার কার্য পরিচালনা করতে চায়, কিভাবে তারা আন্তর্জাতিক পর্যায়ে তারা উন্নতি করতে চায়, তাদেরকে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয় তাদেরকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। তারা যদি সমাজ পরিচালনা করতে চায় তাহলে তাদেরকে কোরআন হাদিসের জ্ঞান তাদের থাকতে হবে। তারা যদি দেশের কল্যাণ মানুষের জন্য কিছু করতে চায় তাহলে তাদেরকে কোরআন হাদিসের জ্ঞান লাগবে। তারা যদি বিচার কার্য পরিচালনা করতে চায় তাহলে তাদেরকে কোরআন হাদিসের জ্ঞান তাদেরকে অর্জন করতে হবে। ঠিক আছে বলেন? কোরআন হাদিস শূন্য সেই মূর্খের দ্বারা এই জনগণের কোনো কল্যাণ হবে না, সমাজের কোনো কল্যাণ হবে না, দেশের কোনো কল্যাণ হবে না, রাষ্ট্র কার্য পরিচালনা বিচার কার্যের জন্য কোনো পরিচালনা হবে না, দেশের কল্যাণ হবে না। আন্তর্জাতিক পর্যায়ে মূর্খের দ্বারা কোরআন হাদিস শূন্য মূর্খের দ্বারা কোনো কল্যাণ কি হবে না, হবে না, কখনো হবে না। তারা কিছু হলে মুসলমানদের দোষ দেয়। আপনাদের কাছে আমরা বলতে চাই যে আপনারা যে 1914 সালে যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, 1914 সালে বিশ্বযুদ্ধ হয়েছে, সেই সময় 2 কোটি মানুষ মারা গেছে। আচ্ছা বলেন সেই সময় মুসলমানরা কি বাঁচছিল? 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, সেই বিশ্বযুদ্ধের মধ্যে 3 কোটি মানুষ মারা গেছে। বলেন সেই সময় কি মুসলমানদের কি দোষ ছিল? বলেন না, ছিল না। সুতরাং আমরা বলতে চাই যে ইসলাম কখনো মানুষের অকল্যাণ চায় না। আপনাদেরকে মনে রাখতে হবে যে জিহাদ মানে কি? জিহাদ হলো শান্তি, তারপরে শান্তি চুক্তি এবং কল্যাণের জন্য যে প্রচেষ্টা করা হয় তার নাম হলো জিহাদ। জিহাদ কখনো মানুষের উপরে বর্ণভাবে কোনো দোষ চাপিয়ে দিতে কি পারে না কখনো। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, বুখারী মুসলিম হাদিসের মধ্যে বলেছেন যে মান হামালা সাহালা আলাইনা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের উপরে অস্ত্র ধরবে সে আমার দলভুক্ত নয়। আপনাদেরকে বলতে চাই যে আমাদের সন্তানরা যাতে এই বিপথে অন্যায় পথে না যায়, আমাদের সন্তানরা যাতে নেশাগ্রস্ত না হয়, আমাদের সন্তান যাতে আপনার সেই জান্নাতবাজিতে না যায়, মদখোর, নেশাখোর, চাঁদাবাজি এই সমস্ত কাজে যাতে আমাদের সন্তানরা জড়িয়ে না পড়ে। যদি আপনাদের সন্তান আমাদের সন্তানরা এই সমস্ত কাজে জড়িয়ে পড়ে তাহলে আপনার জন্য কোনো কল্যাণ নাই। দুনিয়াতেও আপনার কল্যাণ, আখিরাতেও আপনার কোনো কল্যাণ কি নাই। সুতরাং আমাদের সন্তানদেরকে ছোটবেলায় আমাদের তাদেরকে থামিয়ে রাখতে হবে, দমিয়ে রাখতে হবে। আর না এই সন্তান আপনার জন্য কল্যাণ কখনো বয়ে আনবে না। আর একটু বলতে চাই যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন তার ইবাদত এবং তার গোলামি করার জন্য। কি জন্য প্রেরণ করেছেন বলেন? গোলামি করার জন্য। নাকি আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য কি পাঠাইছেন? কখনো পাঠান নাই। কেননা এমন কিছু সন্তান দেখা যায় তাদের গলার মধ্যে মুঠ আছে, আবার হাতের মধ্যে চুরি, দেখা যায়নি?
এই সমস্ত মানুষের দ্বারা ইসলামের কোনো খেদমত আশা করা কি কখনো যায় না। আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে দাড়ি টুপি দেখলে যে জঙ্গি, এই ভুল ধারণাতে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কেউ ঠিক না? দাড়ি টুপি থাকলে, পাঞ্জাবি থাকলে জঙ্গি, এটা কি ভুল কথা নাকি সঠিক কথা? এটা ভুল কথা। আপনারা জানেন, যারা যার যার ধর্মের গ্রন্থ যদি পাণ্ডিত্য অর্জন করে, আপনারা জানেন হিন্দুদের কিন্তু দাঁড়িয়ে আছে, আসেনি? অনেকে হিন্দুদের আছে, এই জন্য তাদেরকে সন্তান বলে মুসলমানদের চিন্তা করার মতো কত সাহস তাদের। আপনাদের একটা কথা বলতে চাই যে মুসলমানদের এক নাম্বার হাতিয়ার হলো, এক নাম্বার তরবারি হলো, আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন সূরা আল-মধ্যে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মুসলমানদের এক নাম্বার হাতিয়ার হলো আপনার ভালো কথা বলা, হিকমতের সাথে কথা বলা, ভালো উপদেশ দেওয়া। আপনার জীবনে শুনছেন যে কোনো মুসলমান কোন বিধর্মীকে জোর করে ইসলাম গ্রহণ করাইতে শুনছেন আপনারা? মুসলমানদের চাল চরিত্র দেখে, কালচার দেখে, গুণাগুণ দেখে, মানবতার গুণাগুণ দেখে আপনারা জানেন বর্তমানে বিশ্বের মধ্যে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে নাকি কমছে? বাড়ছে। আপনারা জানেন 11 সেপ্টেম্বরে যে আমেরিকা বিমান যুদ্ধ হয়েছে, বিমান হামলা হয়েছে না? সেই বিমান হামলার পরে 20,000 বিধর্মী ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। 1934 থেকে 1987 পর্যন্ত লক্ষ লক্ষ বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলমানদের সংখ্যা কম ছিল, ধীরে ধীরে করে মুসলমানদের সংখ্যা দিন দিন করে বাড়তে শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে সূরা সাফের মধ্যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, ইউরিদুনা আলিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলছেন যে কাফির বিধর্মীরা তারা সন্ত্রাসী না, তারা যদি আল্লাহ তাআলার নূর তারা নিভিয়ে দিতে চায় তাদের মুখের মাধ্যমে, আল্লাহ তাআলা সেই দিন সেই নূরকে আরো উন্নত করে তুলবেন। সুবহানাল্লাহ। যতই তারা ইসলামের বিপক্ষে বই লেখুক, যতই তারা ইসলামের বিরুদ্ধে তারা বিবৃতি দেয়, কিন্তু ইসলামের শক্তি, মুসলমানের সংখ্যা দিন দিন কখনো কি কমবে না। যুবকদেরকে আমরা বলতে চাই, এই যুবকরা কিসের নেশায় বসে আছে? হে যুবক, তুমি কিসের নেশায়, তুমি কোন সাহসে, তুমি কোন চিন্তায় বসে আছো? তুমি কিভাবে তুমি সন্ত্রাসী করো, কিভাবে তুমি নেশাগ্রস্ত হও, কিভাবে তুমি ফরজ তরক করো, কিভাবে তুমি ছিনতাই করো, হাজারি করো, চাঁদাবাজ করো? তোমার মধ্যে কত যুবক হাসপাতালের মধ্যে শুয়ে আছে, তোমার মধ্যে কত যুবক কবরের মধ্যে চলে গেছে, তোমার মধ্যে কত যুবক এই গাড়ির নিচে মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট করে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। ঠিক কিনা জোর বলেন? এই দেশের যুবকদেরকে আগে এগিয়ে আসতে হবে ইসলামের পক্ষে। চিনে বলেন ঠিক কিনা? আমরা এখন থেকে সিদ্ধান্ত নেব যে ইসলামের পক্ষে কথা বললে সেই জঙ্গি হয় না। টুপি মাথায় দিলে কি হয় না? জঙ্গি হয় না। দাড়ি রাখলে জঙ্গি হয় না। পাঞ্জাবি পরলে কি হয় না? জঙ্গি হয় না। আমাদের সন্তানদেরকে এভাবে কি করতে হবে? গড়ে তুলতে হবে, যাতে করে তারা ইসলামের জন্য কিছু অবদান রাখতে পারে, ইসলামের জন্য কিছু করতে পারে। খালিদ বিন ওয়ালিদ 17 বছর বয়সে ইসলামের জন্য যে অবদান রেখেছে, এরকম অবদান আমাদের সন্তানদের, যুবকদের রাখার দরকার আছে নাকি নাই? আছে। তাই ইসলামের শক্তি আরো দিন দিন কি
বাড়বে। আপনারা জানেন যে ইসরায়েল বর্তমানে তারা ফিলিস্তিনের উপর অত্যাচার করছে, আপনার ইতিহাস সাক্ষ্য দেয় এই ইসরায়েল তারা একটা সন্ত্রাসী দল, তারা জোর করে ইসরায়েল দখল করছে। ইসরায়েল কিছু মানুষ বলছে যে ইসরায়েল আসল সন্ত্রাসী, ঠিক কিনা জোর বলেন? সুতরাং আমরা মুসলমানরা এক হব, যারা ইসলামের বিপক্ষে কথা বলতে চায় আমরা তাদের কিছুতেই আমরা সেটা সহ্য করব না। আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব, আল্লাহ যেন ফিলিস্তিন মুসলমানদের উপরে খাস রহমত নাযিল করে। আমরা সকলে বলি আমিন। এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহ তাআলা এক হয়ে ইসলামের পক্ষে কথা বলার জন্য, কাজ করার জন্য, অবদান রাখার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে এক হয়ে কাজ করার জন্য শক্তি। আমরা সকলে বলি আমিন। সম্মানিত মুসলিমেরা, আমরা আজকে যে বয়ান শুনলাম, বয়ান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। সেই শিক্ষা হলো আমাদের সন্তানরা যাদের কিছুতেই নেশাগ্রস্ত না হয়, ঠিক কিনা তো বলেন? কিছুতেই আপনার সন্তানদের যেন নেশাগ্রস্ত কি না হয়, আর আপনার সন্তানদের কিছুতেই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয় কি না করে। আরেকটি যে বিষয় আমাদের খেয়াল করতে হবে, আমরা সেটা হলো যে দাড়ি টুপি রাখলেই, পাঞ্জাবি পরলে যে মুসলমান সন্ত্রাসী হয়ে যায়, আমরা এই ভুল ভ্রান্ত ব্যাখ্যাতে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, ঠিক কিনা তুমি বলে? আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি মুসলমান হয়ে ইসলামের জন্য কিছু করে দেওয়ার জন্য সবাইকে তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।